الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ধুপাদি গ্রাম সবুজবাগ ও পোড়াবাড়ি সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে 4 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিল। আজকের সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কাবিলে ইহতেরাম হযরত উলামা একরাম, ধুপাদি গ্রাম সহ দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলিম ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ধুপাদি গ্রামের এই তাফসীর কোরআন মাহফিলটা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে না। এই বছর নতুন নাকি? কয় বছর হলো বলেন? কয় বছর? 12 বছর হয়ে গেছে। সেদিন শুরু হলো, 1 বছর 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে গেছে, 1 যুগ পার হয়ে গেছে। তো একটা যুগ আমরা কোরআনে কারিমের তাফসীর শুনলাম, আমরা কে কতটুকু শিখেছি যদি ইন্টারভিউ নেওয়া হয়, জিজ্ঞাসা করা হয় যে কে কতটুকু শিখেছেন তাফসীর বলেন, তাহলে মাঠে লোক থাকবে না, একজনে সব ভেঙে যাবে। সর্বনাশ করেছে, আমাকে যেন কিছু জিজ্ঞাসা না করা হয়। কথা ঠিক কিনা বলেন? কাউকে যদি বলা হয় যে আপনি কোরআনে কারিমের তাফসীর শুনতেছেন 12 বছর, তো একটা সূরা শুদ্ধ করে পড়েন তো অনেকে আমরা আছি যে সঠিকভাবে পড়তে পারবো না, অবস্থা এই কিনা বলেন? আপনারা আমার কথায় রাগ হয়েন না, লজ্জা পাওয়ারও কিছু না। যেহেতু ধুপাদি গ্রাম, এটাকে আমি মনে করি আমার নিজের গ্রাম, তো নিজের গ্রামের মানুষকে কিছু বলতে তো আর লজ্জা শরমেরও প্রয়োজন না, আর দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই, ভয়ও নাই। আল্লাহর রহমতে কেউ আমাকে তো কিছু বলবেন না। তো সেই হিসাবে কথা বলতেছি। আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সব থেকে ছোট নাকি, সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত আছে। কয়টি আয়াত? 4টি আয়াত আছে। এর থেকেও কি ছোট সূরা কোরআনে আছে বলতে পারেন? কোন সূরা? আরেকটি সূরা আছে এর থেকেও ছোট, সেই সূরাটার নাম কি? সূরা কাউসার। ওই সূরাতে 3টি আয়াত, সব থেকে ছোট সূরা সূরা কাউসার। আর সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত আছে। এই সূরাটি যে নামাজ পড়ে বা নামাজ পড়ে না সকলেরই মুখস্থ। সূরা ফাতিহা সহ সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ সূরা যাকে আমরা বলি, এই সূরাটা সকলেরই, সমস্ত মুসলমানদের, পুরুষ হোক মহিলা হোক, সকলের মুখস্থ আছে। তো সময় যেহেতু কম এবং প্রধান বক্তা যিনি উনি এসে যাবেন, ওনার আসা পর্যন্ত আমার কথা বলতে হবে। তো আমি এই জন্য আপনাদের সামনে ছোট্ট একটা সূরা পড়েছি, আপনাদের পরিচিত সূরা, আপনাদের জানা সূরা, সূরা ইখলাস। এই সূরার নাম কি? 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। সব থেকে ছোট সূরা সূরা কাউসার। সব থেকে বড় সূরা কোনটা?
সূরা বাকারা। প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। এগুলো জানতে হবে, শিখতে হবে। শুধু তাফসির শুনলাম, এক কান দিয়ে ঢুকলাম আর এক কান দিয়ে বের হয়ে গেল, বা যখন ওলামা একরাম কথা বলেন আমি কানে তুলো দিয়ে রাখলাম, কানে আঙ্গুল দিয়ে রাখলাম, অর্থাৎ খেয়াল করে শুনলাম না, তো সারা জীবন তাফসির শুনবো, কিছুই শিখতে পারবো না। কোরআনে কারিমে পারা কয়টি, সূরা কয়টি, এগুলো সব মুখস্থ করতে হবে। কয়টি পারা আছে? 30 পারা। সূরা আছে কয়টি? পারা আছে কয়টি? সূরা আছে কয়টি? কয়টি আয়াত, কয়টা রুকু, কয়টা সিজদা, এগুলো সব আমাদের মুখস্থ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। কোরআনে কারীম কোন জায়গায় নাযিল হয়েছে এবং সর্বপ্রথম ওহী কোনটা, এটা জানতে হবে। কোরআনে কারীম নাযিল হয়েছে কিছু সূরা মক্কায়, কিছু সূরা কোথায়? মদিনায়। কিছু সূরা নাযিল হয়েছে মক্কায়, কিছু সূরা নাযিল হয়েছে মদিনায়। এবং সর্বপ্রথম ওহী আসছে কোন জায়গায়? হেরা গুহায়, নাকি জাবালে নূরে। সর্বপ্রথম আয়াত কোনটা অবতীর্ণ হলো? হ্যাঁ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5টি সূরা নাযিল হয়েছে। কোরআনের প্রথম ওহী কোনটা, কোন আয়াত, শেষ ওহী কোন আয়াত, এগুলো জানতে হবে। কোরআন শরীফ আসলো কোথা থেকে, কোন দিন কোরআন নাযিল হলো, কতদিন কোরআন শরীফ নাযিল হলো, এগুলো সব শিখতে হবে। কোরআন আসছে কোথা থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে কোরআন আসলো। কোন দিন আসলো? পৃথিবীর বুকে বলেন কদরের রাতে। কোন রাতে? কোরআন তার জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নাকি? আল্লাহ পাক বলেন আমি কোরআনকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি কদরের রাতে। কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে কোন দিন, কোন রাতে? বলেন কদরের রাতে। কোরআনে কারীম ধীরে ধীরে করমন্বয় একের পর এক ধাপে 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 অবতীর্ণ হয়েছে। কয়টি বছর ধরে? হ্যাঁ, 23 বছর যাব। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি আর কোরআনকে আমি রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি দায়িত্ব নিছেন আমি কোরআনকে হেফাজত করব, রক্ষা করব। কোনো আসমানি কিতাব নেই কোরআন ব্যতীত। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এছাড়া আরও যে ছোট ছোট কিতাবগুলো আছে 104খানা কিতাব, ছোট ছোট সহিফা বলা হয়। আর বড় কিতাব কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন বা ফুরকান যাই বলেন। এই যে কোরআনে কারীম সহ আরও যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, একমাত্র কোরআনে কারীম সম্পর্কে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ, আমি কোরআন নাযিল করেছি এবং আমি কোরআনকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মগ্রন্থ বা আসমানি কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলেননি যে আমি হেফাজত করব, নাযিল করেছেন, হেফাজত করার কথা আল্লাহ পাক বলেননি। এই জন্য কোরআনে কারীমের হাফেজ একজন না, দুইজন না, 100 না, 200 না, 1000 না, লক্ষ না, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন পৃথিবীতে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনে কারীমকে মানব জাতির সিনার মধ্যে ঢুকায় এই কোরআনকে হেফাজত করতেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব কে নিলেন? আমরা যদি কেউ কোরআন শরীফ না পড়ি, কোরআন শরীফ কেউ পড়লাম না, কেউ শিখলাম না, কোনো ব্যক্তি কোরআনের অর্থ জানলাম না, তাফসীরও শিখলাম না, কোরআন একেবারেই ভুলে গেলাম, তাহলে কি কোরআন পৃথিবীতে থাকবে না? বলেন, তাহলে কি কোরআন পৃথিবীতে থাকবে না? অবশ্যই থাকবে, যেহেতু আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। আমরা পড়ি আর না পড়ি, বুঝি আর না বুঝি, শিখি আর না শিখি,
এই জন্য কোরআনকে হেফাজত করার দায়িত্ব যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জন্য কোরআনে কারিমকে আমাদের অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। রাজি আছি? কোরআন শরীফ শিখতে সবাই রাজি আছি? এই জন্য তাফসীর কোরআন মাহফিল থেকে এই প্রতিজ্ঞা করবেন, এই ইরাদা করবেন, আমি শুধু তাফসীর শুনবো না, আমি নিজেই কোরআন শরীফ সহি করে পড়ব এবং নিজেও এর অর্থ শিক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। এমনি তো বলা হয়েছে প্রত্যেকটা মুসলমান যে নামাজ পড়ে সে কমপক্ষে সূরা ফাতিহার অর্থ তার জানা উচিত। সূরা ফাতিহার অর্থ কি জানা উচিত। সূরা ফাতিহার অর্থ যদি আমি না জানি তাহলে তো আমি কি শিখলাম, কি মুসলমান হলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎবাসীর জন্য প্রতিপালক, যিনি রব, যিনি আমাদের রব, তার জন্যই সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছে কি রহিম। যিনি আল্লাহ তিনি রহমান, তিনি কি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিক তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহকে যিনি পালন করতেছেন, লালন করতেছেন, সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, সব কিছুর মালিক তিনি, মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম। বিশেষ করে কিয়ামতের দিবসের একমাত্র মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা প্রতি রাকাতের মধ্যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কার ইবাদত করি? এই কথা আমরা নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে স্বীকার করতেছি, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ইবাদত কার করি? মসজিদে কিন্তু স্বীকার করে আসতেছি, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই কথাকে ঠিক রাখতে হবে। ইবাদত করব কার? আর কারো ইবাদত করব না, আর কারো সামনে মাথা নত করব না, কাউকে সিজদা দিব না। এদিকে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, অর্থাৎ মাথা নত তোমার সামনেই করব, তোমাকে সিজদা করব। আবার সেই ব্যক্তি গিয়ে কোনো মাজারে যদি সিজদা দেয় তো সে মুসলমান থাকবে? কোনো গাছকে সিজদা দেয়, কোনো পীরকে সিজদা দেয়, সে মুসলমান থাকবে? বলেন। সাহায্য তোমার কাছেই চাই। আবার গিয়ে কবরের কাছে গিয়ে দোয়া করতেছে, ও কবরওয়ালা, আমার অভাব দূর করে দাও, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও, আমার ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও, ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ের ব্যবস্থা করো। কোন জায়গায় যাই বলতেছে? খাজার দরবারে। কার দরবারে? খাজা বাবার দরবারে গিয়ে, খাজা বাবার কবরের পাশে গিয়ে ওখানে দোয়া করতেছে। কার কাছে? নামাজে কি বললো? ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যখন কোনো কিছু সওয়াল করো, দরখাস্ত করো, তোমাদের দরখাস্ত আল্লাহর কাছে করো। তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সুতরাং মুমিন মুসলমান তারা সাহায্য চাবে কার কাছে? দরখাস্ত করবে কার কাছে? সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজি মুমিন মুসলমান সে গিয়ে কবরের কাছে গিয়ে, কবরওয়ালার কাছে, খাজা বাবার দরবারে গিয়ে খাজার কাছে চাইলো, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। মৃত্যুর আগে যদি তওবা না করে তো ঈমান ছাড়া মৃত্যু হবে।
কথা বুঝে আসছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাকের প্রশংসা করলাম। এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম। বলি কেন প্রশংসা করলাম? প্রশংসার একটা উদ্দেশ্য আছে। আমরা আল্লাহর কাছে কিছু চাইবো। কি কিছু চাইবো? কাউকে কারো নিকটে কিছু চাইতে গেলে, কিছু বলতে গেলে তার আগে কি করতে হয়? প্রশংসা করতে হয়। আল্লাহ এটা শিখাইছেন, আল্লাহ শিখাইছেন। আল্লাহ পাকের প্রশংসা করার পরে আল্লাহর কাছে আমাদের মূল লক্ষ্য বস্তু যেটা, আসল যেটা, যেটা আমরা চাওয়ার পাওয়ার, সেইটাই চাইবো আল্লাহর কাছে। কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চাই? কি চাই? হিদায়াত চাই। আল্লাহ তোমার কাছে হিদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়ে দেন। সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে রাস্তা দেখাই দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীদের রাস্তা, সিরাতে মুস্তাকিম সিদ্দীকিনদের রাস্তা, সিরাতে মুস্তাকিম শহীদদের রাস্তা, সিরাতে মুস্তাকিম সালিহিনদের রাস্তা, সিরাতে মুস্তাকিম। যে সমস্ত নবী চলে গেছেন পৃথিবী থেকে, নেককার বান্দারা চলে গেছেন, শুহাদারা চলে গেছেন, তাদের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। অর্থাৎ সিরাতে মুস্তাকিমের অর্থ সহজ রাস্তা, সরল রাস্তা, দৃঢ় রাস্তা, মজবুত রাস্তা। এক কথায় ওই রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয় যে রাস্তায় চললে জান্নাতে পৌঁছা যাবে। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সমস্ত লোকদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করবেন না যারা কি অভিশপ্ত জাতি, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। কয়টা জাতি হলো? দুটো। একটা হচ্ছে কি অভিশপ্ত, আর একটা কি পথভ্রষ্ট। অভিশপ্ত জাতি ইহুদি জাতি, অভিশপ্ত জাতি। আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব ওদের প্রতি অনবরত অবতীর্ণ হইতেছে। ওরা অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর খ্রিস্টান জাতি পথভ্রষ্ট গোমরা জাতি। ওই অভিশপ্ত জাতি এবং পথভ্রষ্ট জাতি যারা, ওদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন না। এই কথা আল্লাহর কাছে বলতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের চাওয়ার মধ্যে কয়টা জিনিস বলেন? তিনটে জিনিস। কয়টা জিনিস? আল্লাহর কাছে চাইবো তিনটে জিনিস। এক নম্বরে হিদায়াত চাইবো। বলেন কি চাইবো? হিদায়াত চাইবো। সিরাতে মুস্তাকিমের পরে অটল থাকার জন্য, সিরাতের মুস্তাকিমের উপরে আমাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। এবং দুই নম্বরে অভিশপ্ত জাতিদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন না। ওই জাতির অন্তর্ভুক্ত না হই, অথবা ওই জাতির সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে। আর গোমরা জাতি, পথভ্রষ্ট জাতি, খ্রিস্টান, তাদের সাথে যদি আমাদের কোনো সম্পর্ক না থাকে, তাদের রাস্তায় আমরা যেন না চলি। এই দরখাস্ত আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ, নাকি বলেন? এইটাই তো। এই জন্য এই দোয়ার পরেই সূরা ফাতিহা শেষে কি বলতে হয়? আমিন। আল্লাহ তুমি কবুল করো। ইমাম সাহেব যা চাইলো আমরাও তাই চাই। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসাল্লিদের সাথে সাথে কি বলবে? আমিন। মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যখন মুসাল্লিরা আমিন বলে, সমস্ত ফেরেশতারাও কি বলে? আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। এই জন্য সূরা প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে আমরা পড়ে থাকি। কমপক্ষে সূরা ফাতিহার অর্থটা আমাদের জানা দরকার। এই